আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার ঘুঘু পাখি, কোয়েল পাখি এবং আমার মুরগি এবং আমার কবুতর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তো আজকে আমি চলে আসছি আপনাদেরকে আমার কোয়েল পাখি এবং কবুতর এবং আমার যে মুরগির বাচ্চাগুলো আমি ২-৩ মাস আগে ফুটেছে সেগুলো কত বড় হয়েছে সেগুলো দেখাতে। তো প্রথমে আমি দেখাচ্ছি আমার কোয়েল পাখি। কোয়েল পাখিগুলো এত সুন্দর হয়েছে, মানে ২ টা পালতেছি। আগে খুব ছিল, কোয়েল পাখির বাসা ছিল অনেক, পালছি আপনার ৩-৪ জোড়ার মতো। কোয়েল পাখি অনেক ভালো হয়েছে, আমি অনেক ডিম পাইছি কোয়েল পাখি থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এবার ২ টা কিনছি, সিজন গেলে আরও অনেকগুলো কিনবো সেই চিন্তা ভাবনা করছি এবং ভালোভাবে একটা খোপ বানাবো ওই সাইডে। তো হচ্ছে দেখেন ওরা কি করছে, ঠোরাঠুরি কইরা একে অপরের ছাল তুইলা দিয়েছে, মানে কি একটা অবস্থা। তো যদি কোয়েল পাখির ব্যাপারটা হচ্ছে আপনারা যদি ভালোভাবে খাবার এবং পরিবেশ এবং ভালোভাবে পালন করেন, ওরা সুন্দরভাবেই ডিম দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো পরে আমি চলে আসি আমার কবুতরের বাচ্চা একটা ২ টা পড়ছে। দুঃখের ব্যাপার হয়েছে আমার কবুতরের বাচ্চা ফার্দার খেলে মইরা যায় কি, এইটা আবার কালোটা ডিম পারছে। এইটার এর ভিতরে খোপের ভিতরে হাতই দেওয়া যায় না, এটা এখন মনে হয় বাসায় নাই হয়তো। তো আমি যেটা চলে আসছি আমার ঘুঘু পাখির বাসার কাছে। তো ঘুঘুগুলা অনেক কিউট ছিল, মানে আমি বনের ঘুঘু এগুলো আমি নিয়ে আসছি। ভালোই পালতে ভালো লাগে আর কি। আগে আমি ঘুঘু পাইলা আগের বার আমি সাইডে দিছি, তো এই সাইডে অনেকগুলো কবুতর থাকে, অনেক আরো ২-৩ জোড়া। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। সম্ভবত মানুষের ইতে ডিম দেয় না কবুতরে বর্ষাকালে, কিন্তু আমার কবুতর আলহামদুলিল্লাহ মাস্ট ডিম দিতেছে পরপর। সমস্যা নেই, কিন্তু সমস্যা একটাই, সমস্যা হয়েছে বাচ্চাগুলো মরে যায়। তো আমার ঘুঘু রবুল ধরে ফেলাইছে, আমি দেখতেছি কি সুন্দর মাশাআল্লাহ। দেখেন একদম কোনো সমস্যা নাই, ওরা সুন্দরভাবেই থাকতেছে। কিন্তু সমস্যা একটাই, এদেরও একটা সমস্যা আছে, ইঁদুরের জ্বালা। ইঁদুরের জন্য মানে ঘুঘু তো শান্তি পাইতেছে না। কি করবো, এটা সাজেশন আপনারা দিয়ে দেবেন। তো আমরা অন্যান্য পশু পাখি পালার সাথে সাথে আমরা বিড়ালও পালি। তো বিড়াল হচ্ছে যে আমার একটা ভালো একটা, মানে আমি বলতে পারবো না যে কি পছন্দ করি বিড়াল, কিন্তু বিড়াল যদি খারাপ কিছু করে বিড়ালে, তখন আমার মেজাজটা আরো খারাপ হয়ে যায়। মানে যতটুকু ভালোবাসি ততটা যদি উল্টো পাল্টা কিছু করে ততটা মানে খারাপ ওর জন্য আমি। তো আলহামদুলিল্লাহ আমি এবার রাইখা দিছি এগুলা ঘুঘুগুলা। তো চলে আসেন আমার এই সিজনের যে মুরগিগুলো আমি করছি, যে এই ২-৩ মাস আগে যেগুলো কত বড় হয়েছে মাশাআল্লাহ, অনেক অনেক বড় হয়েছে। এই সাইডে আদার দেওয়া থাকে, সাইডে পানি দেওয়া থাকে। রবুলকে বললাম পানি নেই, তুই পানি নিয়ে আস। ও পানি নিয়ে আসতে গেছে, ওদেরকে পানি আপনার এই বাঁধা পড়া এইগুলা আপনার মুরগিগুলা, এগুলো পালন অনেক কঠিন। নিচে ছেড়ে দিলে আপনার আমার আম্মুর সব শাক সবজি যা আছে সবগুলা খাইয়া ক্লিয়ার করে দেয়। তো এই জন্য বাইন্ধে বেঁধে পালা লাগে, বুঝেন আর কি। এই যে আপনি পিছনে দেখতেছেন আমাদের বাসার পিছনে ওই জায়গায় এই হাঁসগুলো আমরা এই মুরগির সাথেই কিনছি ২-৩ মাস আগে। বেলজিয়াম হাঁস বলে এগুলারে। এগুলা আমাদের বাজারে কিনতে পাওয়া গেছে। অনেক মাশাআল্লাহ মাস্ট অনেক অনেক সুন্দর। ওরা ভালোভাবে আদার খাইতেছে, ওদের ভালোভাবেই করতেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।